নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত একটি মাস। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য। এই মাসে ভক্তি এবং নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনস্কামনাও পূর্ণ করেন। শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। কোনো ব্যক্তি যদি চায় তো শ্রাবণ মাসে কিছু বিশেষ কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। বন্ধুরা, মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটোই থাকে এবং কোনো কিছুই দীর্ঘস্থায়ী হওয়া স্বাভাবিক নয়। যেমন খারাপ সময় কেটে গেলে ভালো সময় আসে, ঠিক সেরকমভাবেই ভালো সময়ের মধ্যেও কিছু দুঃখ এবং দুর্দশা মানুষের জীবনে থাকে। কিছু কিছু ব্যক্তি আছে যাদের জীবনে দুঃখ এবং দুর্দশা কোনো অন্ত থাকে না। তারা সারা জীবন কলহ, বিবাদ এবং অশান্তিতে ভোগে। তারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পান না। অর্থাৎ প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু অর্থ ধরে রাখতে পারেন না। তাদের জীবন থেকে খারাপ সময় আর কাটে না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে কি করলে সেই সব ব্যক্তিরা তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। কিছু সামান্য জিনিস আছে, সেই জিনিসগুলো যদি শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় পোড়ানো যেতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশাও পুড়ে ছাই হয়ে যাবে এবং শত্রুর মুখে ছাই দিয়ে সেই ব্যক্তি জীবনে উন্নতি ও সাফল্য পাবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। যে জিনিসটির কথা আমি বলে দেব সেটা খুব সহজেই আপনাদের সকলের বাড়িতেই উপস্থিত আছে এবং তার মূল্য খুব একটা বেশি নয়। তাই যে কোনো মানুষ যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই খুব সহজেই সেই জিনিসটি পুড়িয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তবে বন্ধুরা, শ্রাবণ মাসে মঙ্গল এবং শনিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরেই যদি এটি করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো ফল পাবেন। আর যদি খুব তাড়াতাড়ি ফল পেতে চান তাহলে সেক্ষেত্রে শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এক টানাও করতে পারেন, অথবা প্রত্যেক সপ্তাহের মঙ্গল এবং শনিবারও এই উপায়টি করতে পারেন। কেন মঙ্গল শনিবারেই করতে হবে তার কারণ হলো হনুমানজির বার এবং তিনি হচ্ছেন ভগবান শিবের অবতার, অথবা তিনি স্বয়ং ভগবান শিব। ভগবান শিব হলেন বৈষ্ণবোত্তম, অর্থাৎ ভগবান বিষ্ণুর সব থেকে বড় ভক্ত। ভগবান শিব তার প্রতিটি অবতারে ভগবানকে সাহায্য করেছিলেন। কৃষ্ণের সময় তিনি গোপেশ্বর হন, রামের সময় তিনি হনুমান হন। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের মঙ্গল শনিবার সন্ধ্যাবেলায়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরেই যখন আপনারা সন্ধে দেবেন তারপরেই এই উপায়টি করতে। এই উপায়টি করার জন্য বন্ধুরা আপনাদের লাগবে একটি মাত্র উপাদান এবং সেই উপাদানটি হচ্ছে রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান, তেজপাতা। আমিষ থেকে নিরামিষ পর্যন্ত সমস্ত পদেই ব্যবহার করা হয় তেজপাতা। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির দিকেও নজর থাকে তেজপাতার। প্রাচীন শতাব্দী কাল থেকেই তেজপাতা ব্যবহৃত হয়ে আসছে। তেজপাতা কিভাবে আপনার জীবনে সুদিন আনতে পারে চলুন তা জেনে নেওয়া যাক। আমরা সন্ধ্যাবেলায় অনেকেই ধূপ, ধুনো ইত্যাদি জ্বালিয়ে থাকি। ধুনোর মধ্যে যদি কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া যায়, অথবা তেজপাতা যদি আলাদা করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য পোড়ানো যায় তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে। শুধু তাই নয়, তেজপাতার মধ্যেই এমন কিছু উপাদান আছে যা পোড়ানোর সাথে সাথে সেই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আমাদের শরীরে যায় তখন আমাদের শরীরে এক দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে শুরু করে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন কিংবা যাদের বাড়িতে এখনো পর্যন্ত রোগী আছে তারা সর্বদা প্রতিদিন একটি নিয়ম করে এক মুঠো তেজপাতা জ্বালাতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে
যদি ঘরের কোণে দুটো তেজপাতা জ্বালিয়ে রাখা হয় এবং সেই বায়ু যদি আমরা গ্রহণ করি তাহলে শরীরের মধ্যে ক্লান্তি দূর হয়ে যায়। বিশেষ করে যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য এই উপায়টি একটি অসাধারণ উপায়। আজকাল প্রচুর বন্ধুরা আছেন যারা মানসিক অশান্তিতে ভুগছেন, তাদের জীবনের কষ্ট শুধুমাত্র তারাই জানে। তারাও এই উপায়টি অবশ্যই একবার করে দেখতে পারেন। সপ্তাহে যদি 2 দিন তেজপাতা পোড়ানোর বায়ুটিকে গ্রহণ করা যায় তাহলে মস্তিষ্ক আরও অনেক বেশি সচল থাকে, আরও কাজে মন দেওয়া যায় এবং অর্থনৈতিক সমস্যাও দূর হয়ে যায়। সপ্তাহের অন্য দিনগুলো যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহের মাত্র 2টি দিন মঙ্গলবার এবং শনিবার 7টি তেজপাতা নিয়ে ধুনোর মধ্যে দিয়ে যদি পোড়ানো যায় তবে খুব সহজেই আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বর্তমানে যা পরিস্থিতি, অনেকেই কম বেশি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তাই আর দেরি না করে প্রত্যেকেই এই সামান্য টোটকাটি করে দেখুন। এর মধ্যে কোনো কুসংস্কার নেই। পোড়ানোর এই বিষয়টি বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। যদি মঙ্গল ও শনিবার 7টি তেজপাতা পোড়ানোর পরে তেজপাতার বায়ুটি এবং ধোঁয়াটি গ্রহণ করবেন এবং কিছুক্ষণ পর দরজা জানলা সব খুলে দেবেন এবং যে ছাইটি থাকবে সেই ছাইটি পরের দিন সূর্যোদয়ের পরে কোনো বহমান জলে ফেলে দেবেন, তাহলে আপনাদের জীবনের শত্রু নাশ হবে। তবে বন্ধুরা, যদি আপনাদের সমস্যা একটা না হয়, একাধিক হয়, তাহলে জানবেন কোনো বাস্তু দোষ আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে তা সুখ, শান্তি এবং পারিবারিক উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। বাস্তুদোষের কারণে অদ্ভুত নেতিবাচক শক্তি ব্যক্তির ভাগ্যে খুব খারাপ প্রভাব ফেলে। পাশাপাশি নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির প্রত্যেক সদস্যরা। বাস্তুশাস্ত্র অনুসারে কর্পূরকে ঘরে দোষ ত্রুটি দূর করতে গুরুত্বপূর্ণ কার্যকরী বলে মনে করা হয়। কর্পূরের এমন কিছু গুণ আছে যা বাস্তু দোষ দূর করতে সাহায্য করে। কোনো বাড়ির সব ঘরের কোণে কর্পূরের একটি করে টুকরো রাখলে সেই গুণে সেই বাড়িতে বসবাসকারী সদস্যদের ওপর বাস্তু দোষের প্রভাব আর পড়ে না। প্রতিদিন সকাল সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে তা ঘিয়ে ডুবিয়ে ঘরের চারপাশে ঘোরালে ঘরের ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঘরে সুখ শান্তিও বজায় থাকে। রাতের বেলায় রান্নাঘরের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর পরিষ্কার একটি পাত্রে লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে দিলে উপকার পাওয়া যায়। এতে পরিবারের মঙ্গল তো হয়ই, পাশাপাশি ব্যবসাপত্র বা দোকানপাট যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রেও উপকার মেলে। অনেক সময় প্রচুর পরিশ্রম করার পরেও সফলতা পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র অনুসারে এমন পরিস্থিতিতে একটি পাত্রে লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে সারা ঘরে নিয়মিত ঘোরান, এতে কর্মের বাধা দূর হয়। এছাড়াও স্নানের জলে 2 ফোঁটা কর্পূর তেল দিয়ে মিশিয়ে স্নান করলে শরীরে সতেজতা ভাব আসে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর এমন 3টি উপাদান যা প্রত্যেকের ঘরেই রয়েছে এবং এতটাই প্রাকৃতিকভাবে গুণাগুণ যা ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। শুধু জানতে হবে সঠিক পদ্ধতি। বন্ধুরা, এখন আমি আপনাদের বলে দেব এই 3টি উপাদান একত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনার জীবনের পরিবর্তন আনার জন্য। যেমন বন্ধুরা, আমি আপনাদের আগেই জানিয়েছি, শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যা দেওয়ার পর একটি ধুনুচির পাত্রে, অর্থাৎ সেটিও মাটির হতে পারে অথবা তামা বা পিতলেরও হতে পারে, এরকম একটি ধুনুচি নিয়ে তার মধ্যে নিয়ে নেবেন 7টি তেজপাতা। তেজপাতাগুলি নেওয়ার সময় দেখে নেবেন তেজপাতাগুলি যেন পরিষ্কার হয় এবং অক্ষত হয়। 7টি সম্ভব না হলে বিজোড় সংখ্যার নিতে পারেন, অর্থাৎ 3টি বা 5টিও নিতে পারেন। এর মধ্যে নিয়ে নেবেন একটি কর্পূর এবং 7টি লবঙ্গ। নিয়ে ধুনুচির পাত্রে সেটি জ্বালিয়ে দেবেন এবং দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর দরজা জানলা সব খুলে দেবেন এবং তারপরের দিন সকালবেলায় সেই পুড়ে যাওয়া ছাইটি কোনো বহমান জলে ভাসিয়ে দেবেন। এই উপায়টি আপনারা শ্রাবণ মাসের মঙ্গল ও শনিবার করে দেখুন। আমি 100% গ্যারেন্টি দেবো এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ এবং দুর্দশা বিনাশ হতে বেশি দিন সময় লাগবে না এবং আপনাদের চারিদিকে একটা পজিটিভ এনার্জি আপনারা অনুভব করবেন। কাজে মনও বসাতে পারবেন। মানসিক অশান্তি, ক্লান্তি, অবসাদ এগুলোও দূর হবে। ঘর ভরে উঠবে সুখ শান্তিতে। অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি আসবে। বন্ধুরা, তাই অবশ্যই এই উপায়গুলি শ্রাবণ মাসের মঙ্গল ও শনিবার সন্ধ্যা দেওয়ার পর করে দেখুন, ভালো ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আশা করছি আজকের পর্বটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।